অবৈধ টেকার বন্ধের দাবি ও অটো চালকদের সমস্যার সমাধান সহ একাধিক দাবিতে আরটিও অফিসে ডেপুটেশন দিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। সোমবার বেশ কিছু অটো চালকদের নিয়ে তিনি আরটিও অফিসে আসেন। বিধায়কের দাবি, পুরসুরা বিধানসভার ছাত্রসাল থেকে তারকেশ্বর পর্যন্ত যে টেকার চলে তার মধ্যে বেশ কিছু টেকার অবৈধভাবে চলছে। এছাড়াও টেকারগুলি খারাপ রাস্তায় বেপরোয়াভাবে চলাচল করে। গতি নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ টেকার যাতে বন্ধ করা হয় সেই দাবি তিনি আরটিও অফিসে জানিয়েছেন। এছাড়াও প্রায় 22টি অটো মায়াপুর থেকে চরমাইল পর্যন্ত চলাচল করে। আরামবাগের জয়সিংচক এলাকায় ব্রিজ ভেঙে যাওয়ার কারণে তারা ঘুরপথে চলাচল করছে। অটো চালকদের অভিযোগ, এতে করে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। তারা বিষয়টি পুরসুরার বিধায়ককে জানিয়েছিলেন। এদিন বিধায়ক তাদের সমস্যার কথাও আরটিওকে জানিয়েছেন। খুব তাড়াতাড়ি এই সমস্ত সমস্যার সমাধান হবে বলে আশাবাদী বিধায়ক সহ অটো চালকরা। আমাদের সমস্যা বলতে যে আরান্ডি টু জয়সিংচক যাওয়ার যে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা আপাতত 2 বছর হলো ভেঙে পড়েছে। তার জন্য আমাদের পারমিটটা ছিল অ্যাকচুয়ালি ওটা দিয়ে 4 মাইল পর্যন্ত। সেই কারণ নিয়ে একটু কিছু বলা হয়েছে, সাহেবকে বলা হয়েছে। সাহেব বলেছে ঠিক আছে, যত তাড়াতাড়ি একটু সমস্যা করা যায় তার বন্দোবস্ত করার ব্যবস্থা করছি, তা একটু জানাবেন বলেছে। এই পর্যন্তই কথা হয়েছে, আর বিশেষ কিছু কথা হয়নি। আর কাগজপত্রের ব্যাপারে একটু বলেছে ঠিকঠাক রাখছে, হ্যাঁ। তারপরে 2-4 দিনের মধ্যেই স্যার জানাবেন বলেছেন। জানানোর পরই তারপর কি হবে না হবে সেটা সলিউশন মিলবে। আপনার নাম? আমার নাম প্রহ্লাদ ঘোষ, বাড়ি আরান্ডি। সবার বেশ কিছু সমস্যা নিয়ে আজকে আমাদের এখানকার আরটিও তিনি আছেন, ওনার সঙ্গে আমি ডেপুটেশন আকারে সাক্ষাৎ করেছি। প্রথম বিষয় হচ্ছে ছত্রসাল থেকে তারকেশ্বর পর্যন্ত যে ট্রেকারগুলো চলছে, সেই ট্রেকারগুলো অনেক ট্রেকার আছে অবৈধভাবে চলছে, সেটাকে সিন্ডিকেট আর চলছে। তো সেই বিষয়ে ওনাকে অবগত করিয়েছি সেই ট্রেকারগুলোকে আটকানোর জন্য। দ্বিতীয় বিষয়, ওখানে ট্রেকারগুলো এত রাফভাবে গাড়ি চালায় খারাপ রাস্তার ওপর, এবং যেভাবে লোড করে গাড়িতে প্যাসেঞ্জার, যে কোনো সময় দুর্ঘটনা ঘটছে বা আগামী দিনও ঘটবে। তো সেই বিষয়ে রোখ টানার জন্য ওনাকে জানিয়েছি। আর একটা বিষয় যেটা হচ্ছে, মায়াপুর বাসস্ট্যান্ডে যে 22টা অটো থাকে তাদের রুট ছিল আরান্ডি জয়সিংচক, যে ব্রিজটা ভেঙে গেছে, আন্দোলন হচ্ছে বারবার, ওইটা দিয়ে হয়ে 4 মাইল পর্যন্ত। তো ডেফিনেটলি ব্রিজটা ভেঙে গেছে, সেখানে অটো যেতে পারছে না। তো ওনারা এই যে 22টা যে অটো যার পরিবার, তারা তো ওই অটো চালিয়ে সংসার চলে, তো অসুবিধা হচ্ছিল। আমাকে এসে অভিযোগ জানানোর পর আমি ওনাদেরকে নিয়ে, একজন প্রতিনিধি ওনাদের নিয়ে আমি ভিতরে গিয়েছিলাম। ওনার সঙ্গে আরটিওর সঙ্গে কথা বলে উনি পুরো বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখবেন এবং যাতে ওদের সুরাহা হয় সে ব্যবস্থা করবেন উনি আশ্বাস দিচ্ছেন। অসুবিধা হচ্ছিল না, কোনো কেস দিচ্ছিল না, কেসের বিষয় ছিল 2-একটা, সেই বিষয়ে কথা বলেছি। সেই বিষয়ে কোথাও যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তো সেখানেতে উনি বলেছেন যে একটা বোধহয় ওই আমাদের ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেনি সেই সময়, তার জন্য হয়তো একটু ফাইন কেটেছে বেশি। কথা হয়েছে, বলেছে ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে শো করে দেবেন, শো করে দিলে যেটা কম পয়সা হবার সেটা হয়ে যাবে। তো সেই বিষয়ে 2-একটা আলোচনা হয়েছে, উনি বলেছেন সেই বিষয়টাও উনি দেখে নেন। জয়সিংচকে ওরা কোন দিকে তাহলে এখন যাতায়াত করবে বলে জানালেন? উনি বলেছেন উনি একটু আলোচনা করছেন, আলোচনা করে এদের প্রবলেমের সুরাহা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।